টিভি শোগুলোর ভিড়ে খুব কম অনুষ্ঠানই মানুষকে বছরের পর বছর ধরে বেঁধে রাখতে পারে, কিন্তু ম্যান ভার্সেস ওয়াইল্ড ছিল তার ব্যতিক্রম। বেয়ার গ্রিলস নামের এক দুঃসাহসী অভিযাত্রী পুরো বিশ্বকে শিখিয়েছেন কিভাবে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বেঁচে থাকা যায়। তার আসল নাম এডওয়ার্ড মাইকেল গ্রিলস। 1974 সালের 7 জুন আয়ারল্যান্ডে জন্ম। ছোটবেলা থেকেই স্কাই ডাইভিং, অ্যাডভেঞ্চার আর চ্যালেঞ্জ ছিল তার নিত্যসঙ্গী। সেনা জীবনে গুরুতর চোট পেয়ে মেরুদণ্ডের 3টি হাড় ভাঙলেও অদম্য ইচ্ছাশক্তি দিয়ে 1998 সালে জয় করেন পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট। 2006 সালে ডিসকভারি চ্যানেল থেকে সম্প্রচার শুরু হয় ম্যান ভার্সেস ওয়াইল্ড। ধারণা ছিল সহজ, বেয়ারকে ফেলে দেওয়া হবে এক অজানা জায়গায় আর সেখান থেকে বের হতে হবে নিজের বুদ্ধি ও সাহসের জোরে। কিন্তু প্রতিটি এপিসোডের পেছনে ছিল বিশাল প্রস্তুতি, বিপুল দল আর দিনের পর দিন শুটিং। যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ভারত, অস্ট্রেলিয়া, কানাডা প্রায় প্রতিটি দেশেই এই শো পায় ব্যাপক জনপ্রিয়তা। যদিও দেশে দেশে নাম ছিল ভিন্ন, কোথাও ওয়ান সুভিয়ার, কোথাও আল্টিমেট সার্ভাইভাল। তবে আলোচনার পাশাপাশি শো ঘিরে ছিল বিতর্ক। অনেক দৃশ্য সাজানো, আবার অনেক সময় নিরাপত্তার জন্য বেয়ারকে ক্রুদের সঙ্গে হোটেলে থাকারও ব্যবস্থা করা হতো। এত সব সমালোচনার পর ডিসকভারি চ্যানেল ঘোষণা দেয় ডিসক্লেমার, বেয়ার একা নন, সঙ্গে আছে একদল বিশেষজ্ঞ। বেয়ার গ্রিলসকে সাহসের প্রতীক বলা হলেও তারও ভয় আছে। আশ্চর্যজনকভাবে তিনি সবচেয়ে ভয় পান উচ্চতাকে, অথচ পর্দায় তাকে আমরা দেখেছি খারাপ পাহাড় বেয়ে নামতে কিংবা গভীর খাদে ঝাঁপ দিতে। 2012 সালে ডিসকভারির সাথে চুক্তির মেয়াদ শেষ হলেও থামেননি বেয়ার। শুরু করেছেন ওয়ার্স্ট কেস সিনারিও, রানিং ওয়াইল্ড আর নেটফ্লিক্সে ইউ ভার্সেস ওয়াইল্ড। অ্যাডভেঞ্চারের ইতিহাসে ম্যান ভার্সেস ওয়াইল্ড শুধু একটি টিভি শো নয়, এটি এক সাংস্কৃতিক ঘটনাও বটে। বেয়ার গ্রিলস দেখিয়েছেন ভয়কে জয় করলে তবেই টিকে থাকা সম্ভব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন মেঘনা বার্তা, দেশ ও দশের কথা বলে।